আজকের টিউটোরিয়ালে আমি HTML এর সিম্পল কিছু কোড নিয়ে আলোচনা করব। তো এখানে H.S.C যে ICT বইটি রয়েছে, সেই বইটিতে এখানে সিম্পল একটি কোড দেওয়া রয়েছে। তো এই কোডটা আমরা আজকে রান করে দেখব, অর্থাৎ টাইপ করে এই কোডটাতে আসলে কি আউটপুট আসে সেটা দেখব। হয়তো আমি প্রথম টিউটোরিয়ালে দেখাতে পারিনি কোডটা কি করে আর কি শুরু করব, এবার আমি এটা দেখিয়ে দেব। তো এটার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, যারা কম্পিউটার ইউজার তারা এখানে স্টার্ট যে বাটনটা আছে এখানে আসার পরে যদি নোটপ্যাড টাইপ করে তাহলে এখানে প্রথম অপশনটাতে আমরা নোটপ্যাড পেয়ে যাব। তারপর এটা ওপেন করব, ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে তারপর আমরা এটা সেভ করব। ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পরে আমরা যদি এই ফাইলটা ডেস্কটপে সেভ করতে চাই তাহলে এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে এখানে আমাদের ফাইলের নামটা লিখব, HTML ICT, আমি এটা লিখলাম .html। তারপর আমরা এখানে যে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ এখানে ফাইল টাইপ দেওয়া আছে .txt, এখানে txt টা আমরা চেঞ্জ করে অল ফাইলস করে দেব। দেওয়ার পরে এখানে সেভ এ ক্লিক করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটার নাম এখানে চলে আসছে এবং আমরা যে ফাইলটা তৈরি করলাম সেই ফাইলটা এখানে সেভ হয়ে গেছে ডেস্কটপের উপরে। যে এটা সেই ফাইল। এবার আমরা আমাদের বই থেকে যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে টাইপ করব। আমাদের কোডটা হলো এটা। তো কোডটা লিখি আমরা HTML, তারপর আমাদের হেড, এটার পর আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল। আমাদের টাইটেলটা কি, এখানে আমরা দেখি টাইটেলটা হলো মাই ফার্স্ট ওয়েব পেজ। তো আমরা এখানে টাইপ করি মাই ফার্স্ট ওয়েব পেজ। তারপরে আমরা টাইটেল ট্যাগটা ক্লোজ করে দিই। এরপর আমরা যে হেড ট্যাগটা রয়েছে সেটা আমরা ক্লোজ করে দিই। তারপরে আমাদের কোডটা হলো বডি ট্যাগ। তো আমরা বডি ট্যাগটা লিখি বডির মাঝখানে এখানে ডাইরেক্টলি করে দিয়েছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, I am learn now HTML. This is my first web page. I am learn now HTML. এরপরে আমরা বডি ট্যাগটা ক্লোজ করে দেব। বডি ট্যাগটা ক্লোজ করে দিয়ে একদম সর্বশেষে এখানে আমাদের HTML ট্যাগটা ক্লোজ করে দেব। এবার আমাদের কাজটা শেষ হয়ে গেল। ফাইলটা আমরা সেভ করব। এখানে প্রেস করে সেভ করব। তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। অথবা কন্ট্রোল-S, কিবোর্ডে আমরা কন্ট্রোল-S টাইপ করে সেভ করতে পারি। যাওয়ার পরে এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে ফাইলটা তৈরি করেছিলাম HTML ICT, সেই ফাইলটা হলো এটা। ফাইলটার উপর আমরা ডাবল ক্লিক করে ওপেন করি। তো এখানে আমরা
কোডের আউটপুটটা দেখতে পাচ্ছি। আমরা টাইটেলটা দিয়েছিলাম দিস ফার্স্ট ওয়েব পেজ, এবং তারপরে আমরা বডিতে লিখেছিলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, আই লার্ন লার্ন মানেটা ভুলে গেছি, আই লার্ন নাও এইচটিএমএল, আই লার্ন নাও এইচটিএমএল। তো এটা আমাদের কি বইয়ের প্রথম যে কোডটা ছিল সেটা। এরপরে আমরা আরো কিছু কোড এখান থেকে এক্সাম্পল গুলো দেখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিভাবে আর কি কোড করতে হবে এবং কিভাবে ফাইলটা সেভ করতে হবে সেই ধাপগুলো দেওয়া আছে, যেটা আমি কিছুক্ষণ আগে কোডটা করার আগে দেখালাম। তারপর আসলো এখানে ফরম্যাটিং। এই ফরম্যাটিং গুলো নিয়ে আমি এর আগে টিউটোরিয়ালে আলোচনা করেছি, সেই শখটা এখানে আবার দেওয়া হয়েছে। এরপরে আমি যে অংশতে আসবো সেটা হলো এখানে H1 দিয়ে যে কোডগুলা করা হয় সেই কোডগুলা, অর্থাৎ শিরোনাম হিসেবে আমরা H1, H2, H3 ট্যাগগুলো ব্যবহার করব। তো এখানে আমরা বডি ট্যাগের মধ্যে এগুলো ব্যবহার করতে হবে। তো বডি ট্যাগের আগের লেখাটা মুছে দিয়ে আমি এখানে টাইপ করব H1, লেখার পরে দিস ইজ এ হেডিং, দিস ইজ দ্য হেডিং, তারপরে H1 ট্যাগটা ক্লোজ করে দিই। এখানে তারপর আমরা H2 কোডটা নিই, H2 ট্যাগটা ব্যবহার করব। H2 দেওয়ার পরে দিস ইজ এ হেডিং দেওয়ার পরে আমরা H2 কোডটা ট্যাগটা ক্লোজ করে দিই। এরপরে আমরা আসবো H3, দিস ইজ এ হেডিং, H3 ব্যাস হয়ে গেল আমাদের লেখা। এবার আমরা ফাইলটা ওপেন করতে পারি, অথবা আমরা যে ফাইলটা এখন যে লেখাটা টাইপ করলাম সেম ফাইলে, সেই কারণে আমরা এখানে একটা সেভ করে নিলাম। নেওয়ার পরে আমাদের এটা আগে এই অবস্থাতে ছিল, এই পেজটাকে আমরা আবার নতুন ভাবে লিখেছি এবং সেভ করেছি, সেই লেখাটার আউটপুট আনতে হলে আমাদের ওয়েব পেজে এসে অর্থাৎ ব্রাউজারে এসে রাইট বাটনে প্রেস করে এখানে রিলোড বলে যে অপশনটা রয়েছে সেই রিলোডে ক্লিক করলে আমাদের সেভ হওয়ার পরের অংশটা চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি H1 ব্যবহার করি তাহলে আমাদের লেখার সাইজটা সর্বোচ্চ হবে, এবং যদি H2, H3 ক্রমান্বয়ে এভাবে চলতে থাকি তাহলে আমাদের লেখাগুলা আগের থেকে একটু ছোট হবে। যেমন H3 লেখাটা সবচেয়ে ছোট এবং H1 লেখাটা সবচেয়ে বড়, এভাবে ক্রমান্বয়ে চলতে সর্বশেষ আমরা H6 পর্যন্ত যেতে পারবো। অর্থাৎ যদি আমাদের H3 লেখাটা সাইজ এমন হয় তাহলে এই অনুপাতে আমাদের H6 এর লেখাটা এর থেকে আরো অনেক ছোট হবে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করা হয়েছে। তো আমরা একই সাথে এখানে প্যারাগ্রাফ ট্যাগটাও ব্যবহার করে আমরা একটু টাইপ করে দেখি প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে কি হয়। দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এখানে আমাদের ট্যাগটা ব্যবহার করি পি এবং ট্যাগটা শেষ করে দিই স্ল্যাশ পি। তো সেম কোডটাই আর কি বারবার টাইপ করা হয়েছে। তো দেখা যাক আমরা সেম ট্যাগটা বারবার টাইপ করা আমি কপি করলাম। এবার আমরা ফাইলটা সেভ করি। সেভ করার পরে এবার আমরা এটা রিলোড করি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবার আমাদের দিস ইজ এ প্যারাগ্রাফ আমরা এখানে টোটাল লিখেছি হচ্ছে 4 বার। আমাদের এখানেও দিস ইজ প্যারাগ্রাফ কথাটা আমাদের 4 বার আসছে প্রথমবার,
দ্বিতীয়বার, তৃতীয়বার এবং চতুর্থবার। আমাদের এখানেও 4 বার আসছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা দিস ইজ প্যারাগ্রাফ এই কথাটা নিউ লাইনে লিখলাম, কিন্তু আমাদের লেখাগুলা পাশাপাশি কেন আসলো? তো এখানে আমরা লেখাগুলোতে এখানে অর্থাৎ লাইন ব্রেক করে দ্বিতীয় লাইনে গেছি, কিন্তু HTML এইভাবে দ্বিতীয় লাইনে যাওয়াটা বোঝে না। HTML এর দ্বিতীয় লাইনে যেতে হলে অবশ্যই আরেকটি ট্যাগ ইউজ করতে হবে, যাকে আমরা ব্রেক ব্রেক ট্যাগ নামে চিনি, অর্থাৎ যে ট্যাগটা ব্রেক ট্যাগ নামে পরিচিত, সেই ট্যাগটা এখানে আমরা দেখতে পাচ্ছি। পরের এক্সাম্পলে এরা ব্রেক ট্যাগটা ইউজ করেছে। তো আমরা এখানে ব্রেক ট্যাগটা ইউজ করি, br, প্রত্যেকটার সাথে আমরা ব্রেক ট্যাগ ইউজ করি, br সরি। বেশ, এবার আমরা কোডটা সেভ করি। সেভ করার পরে আমরা পেজটা রিলোড মারি। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা লাইন এবার একটার পর একটা চলে আসছে। তো এভাবে আমাদের আর কি এই প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আরেকটি ট্যাগ ব্রেক ট্যাগটাই ব্যবহার করতে পারি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে HTML এর আরেকটি কোড দেওয়া হয়েছে। এখানে আমাদের যে বডি ট্যাগটা রয়েছে সেই বডি ট্যাগের ভেতরে অর্থাৎ বিজি কালার নামে আরেকটি ট্যাগ ব্যবহার করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে বিজি কালার অর্থ কি? বিজি অর্থ হলো ব্যাকগ্রাউন্ড, যাকে HTML এর ভাষায় সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডকে বিজি উল্লেখ করা হয়েছে। এবং কালার অর্থ আমরা সকলেই জানি, কালার অর্থ হলো রং। আর বডি বিজি কালার অর্থ হলো বডি ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এটার মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তিত হবে। তো এখানে আমরা আমাদের কোডটা এভাবেই থাক, শুধু আমরা এখানে বডি ট্যাগের কাছে আমাদের যে বিজি কালারটা রয়েছে, বিজি কালার দেওয়ার পরে আমাদের এখানে আমরা কালারটা ব্যবহার করব। তো এখানে কালারটা আমরা কপিও করতে পারি, যেহেতু তো কালারটা দিয়ে দিলাম। এবার আমরা ফাইলটা সেভ করে দেখি আমাদের আসলে কালারটা চেঞ্জ হয়েছে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, তবে কালারটা অনেকটা সাদার মতো, সেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা রেড কালার করে দেখি আসলে কি হয়। এবার আমরা দেখি, অর্থাৎ হলো আমরা যখন এখানে বিজি কালার দেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা যখন আমরা চেঞ্জ করতে যাব, তখন আমাদের এই কোডটা ব্যবহার করতে হবে, সরি এই ট্যাগটা ব্যবহার করতে হবে। এভাবে আর কি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারবো। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারের যে হিসাবটা রয়েছে, সেই হিসাবটাতে এখানে বলা রয়েছে যে কালারের তিনটি কালারকে আমরা মৌলিক কালার ধরে সেই তিনটি কালার একসঙ্গে মিক্স করে আমরা নতুন আরেকটি কালার তৈরি করতে পারি। তো সেই তিনটি কালারটির এখানে সংক্ষেপে বলা হয়েছে RGB, আর তে রেড, জিতে গ্রিন এবং বিতে ব্লু, অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু এই তিনটি কালার একত্রে আমাদের সকল কালার তৈরি করা সম্ভব। তো এখানে কিছু কিছু কালার কোড দেওয়া আছে, এই কোডগুলো ব্যবহার করলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কালার দেখতে পাবো। তো আমি কিছুক্ষণ আগে যে রেড কালারটা ব্যবহার করেছিলাম সেটা আর কি এটা ছিল। এখানকার প্রত্যেকটা কালার কোড, এবং এই কোডগুলো ব্যবহার করতে অবশ্যই আগে একটি হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যদি হ্যাশট্যাগ না ইউজ করা হয় তাহলে আমাদের যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা পাবো না। আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমি আলোচনা করব মার্কিউ ট্যাগ নিয়ে। তো মার্কিউ ট্যাগটা আমাদের কিভাবে কাজ করে HTML এ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।